আসসালামু আলাইকুম। আজকে আমি কাশ্মীরি আলুর দম রান্না করব। আলুগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে 5 মিনিট সিদ্ধ করে নেব। কাশ্মীরি আলুর দমের জন্য আমরা একটা মশলা তৈরি করে নেব। 1 চা চামচ গোলমরিচ, 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ মোহরি, 1 চা চামচ জিরা ভালো করে রোস্ট করে নেব। কাঁটা চামচ দিয়ে সিদ্ধ করা আলুগুলোকে একটু প্রেক করে নেব। 10-12টা কাজু বাদাম, একটা টমেটো, 1 কাপ টক দই ব্লেন্ড করে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আলুগুলোকে হালকা ভেজে নেব। খেয়াল রাখবেন আলুগুলো যেন লাল না হয়ে যায়। দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ, 1 চা চামচ শাহি জিরা। পেঁয়াজগুলো ব্রাউন কালার করে নেব। 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। পেঁয়াজগুলো যেন না পুড়ে যায় দিয়ে দেব একটু পানি। ব্লেন্ড করা কাজু বাদাম, টমেটো, টক দই। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিবে 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচ। ভালো করে কষিয়ে নেব মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তেল উঠে আসলে আরেকটু পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব তৈরি করা কাশ্মীরি আলুর দমের মশলা। আবারও ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব 1/2 চা চামচ চিনি, পরিমাণ মতো কুসুম গরম পানি। দিয়ে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একবার ট্রাই করে দেখবেন। কোথাও ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।